বারাসত আদালত চত্বরে হকার উচ্ছেদ অভিযান ভেঙে ফেলা হলো একাধিক বেআইনি দোকান। বারাসত থানার পুলিশের উপস্থিতিতেই এই উচ্ছেদ অভিযান পুনর্বাসন দেওয়ার আশ্বাস দিয়েছে পুরসভা। মনোজ আমাদের প্রতিনিধি জানাচ্ছেন সেখানকার পরিস্থিতি। মনোজ, কি পরিস্থিতি? দেখো, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের পরে নির্দেশ দেওয়া হয় যে সমস্ত হকার বেআইনি ভাবে রয়েছে ফুটপাতের উপরে সেই সমস্ত হকারদের উচ্ছেদ করা হবে। সেই মোতাবেক কিন্তু বারাসাত পৌরসভাতে বিভিন্নবার বৈঠক করা হয় এবং মাইকিং করা হয় যে সমস্ত বেআইনি হকাররা রয়েছে। ঠিক আজ কিন্তু সকাল থেকেই এই হকার উচ্ছেদ অভিযান শুরু হয়, যেটা হচ্ছে বারাসাত জেলা সদর যে কোর্ট রয়েছে সেই কোর্ট চত্বরে যে সমস্ত অস্থায়ী দোকানগুলো রয়েছে তা কিন্তু বুলডোজার দিয়ে একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এবং এই সময় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বারাসাত থানার বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা ছিল এবং বারাসাত পৌরসভার চেয়ারম্যানও সেখানে উপস্থিত ছিল। এইখানে যে সমস্ত হকাররা রয়েছে তাদের দাবি যে তারা কর্মহীন হয়ে পড়বে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। অন্যদিকে কিন্তু বারাসাত পৌরসভার চেয়ারম্যান অশ্বিনী মুখার্জি তিনি জানিয়েছেন যে এই যে সমস্ত হকারদের এখান থেকে উচ্ছেদ করা হচ্ছে তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে যত তাড়াতাড়ি সম্ভব। তবে এই পুনর্বাসন দেওয়া হবে লটারির মাধ্যমে। এই লটারির মাধ্যমে যারা যারা সেখানে নির্বাচিত হবে তারাই কিন্তু সেই পুনর্বাসন হবে। এই যে হকার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে তা কিন্তু বারাসাতের বিভিন্ন জায়গায় পরপর কিন্তু হকার উচ্ছেদ হবে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ। জানানো হয়নি, এর আগে যখন জানিয়েছিল আমরা তখন সরিয়ে নিয়েছিলাম। এক সপ্তাহ টাইম দেওয়ার পরে আমরা সরিয়ে নিয়েছিলাম। তারপরে শুনেছিলাম যে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এইসব পৌরসভার থেকে আসবে এবং পৌরসভার একজন ব্যক্তি এসে আমাদের কাছ থেকে এগুলো নিয়েও গেছে। দোকানের ফটো, ছবি সবই তুলে নিয়ে গেছে, আমাদের ডকুমেন্টসও নিয়ে গেছে। আমরা সেই ভিত্তিতেই আর কি সেই এতে ডকুমেন্টস দেওয়ার পরেই আমরা আবার দোকান নিয়ে এসে নতুন করে চালু করেছি। জানি যে তাহলে আমাদের সমস্যাটা মিটেছে নিশ্চয়ই, এই ভেবেই আমরা দোকানটা চালু করেছি। এবার হুট করে আজকে ছুটির দিনে কোর্ট ছুটি আমরা জানি না, কিন্তু এইভাবে ভাঙাচোরা হচ্ছে। আমরা তো বাড়ির থেকে একজনের ফোনে জানতে পেরে আমি দৌড়াতে এসেছি এখানে দোকানটা বাঁচানোর জন্য। ডিস্ট্রিক্ট জাজের নির্দেশে ওদের কোর্টের বাউন্ডারি ওয়াল এবং রাস্তার পাশে যে আনঅথরাইজড হকারদের স্টল ছিল এটা ওদের নির্দেশে কোর্ট ম্যানেজারের তত্ত্বাবধানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আর আমাদের পৌরসভার পক্ষ থেকে আমরা সবাই ছিলাম। এটা আজ থেকে 7 দিন আগে এই ডেটটা হয়েছিল এবং এটা বারের সাথেও আলাপ আলোচনা করেই বোধহয় সিদ্ধান্ত গ্রহণ করা। সেই এক্সিকিউশনটা আজ থেকে শুরু হলো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।